ফিজিক্সের দুটা ভাইটাল টপিক নিয়ে আমরা কথা বলবো। তো যে দুটো টপিক আমাদের খুবই ইম্পর্টেন্ট, আর এই দুটো টপিক থেকে আমাদের প্রতিবারই অ্যাডমিশনের প্রশ্ন আসেই। এবার যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলো বা যে কোনো ভার্সিটি পরীক্ষা বলো, মানে এই দুটা আমাদের পাঠ থেকে একটা না একটা প্রশ্ন চলে আসে। দেখো আমাদের আমরা প্রথম প্রবলেমটা আমরা দেখি। প্রথম প্রবলেমটা কি বলছে দেখি। এম ভরের কোনো বস্তু এইচ উচ্চতা হতে ভূমিতে থাকা একটি পেরেকের উপর পড়লো এবং মাটিতে এক্স মিটার নিচে পেরেকটি প্রবেশ করলো, তবে মাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি বলছে, দেখো আমরা এই প্রশ্ন অনুযায়ী চিত্রের দিকে যদি তাকাই, দেখো এম ভরে কোনো একটা আমাদের বস্তু আছে, এখানে এম ভরে একটা বস্তু, ভূমিতে আমাদের আটকানো একটা পেরেক আছে। এই পেরেকটার ভর আমাদের নগণ্য ধরে নিলাম। আর এই পেরেকের ওপর এই এম ভরে বস্তুটা পড়বে। এখন এই পেরেকটা ভূমি হতে কতটুকু উচ্চতা আছে, এইচ উচ্চতায়। আচ্ছা, এখন এই এম ভরের বস্তুটা পেরেকের উপর যখন পড়লো, এই পেরেকটা কি আস্ত থাকবে? থাকবে না, পেরেকটা কি নিচে ডেবে যাবে। কারণ দেখো এই যে এম ভরের বস্তুটা যখন পেরেকের উপর পড়ছে, পেরেকটা কি ভূমিতে মানে মাটির নিচে কতটুকু প্রবেশ করছে, এক্স মিটার আমাদের প্রবেশ করছে। তো এখন বলছে এই যে মাটি, এই মাটি কর্তৃক আমাদের গড় প্রতিরোধ বল কত, মানে মাটি কর্তৃক আমাদের গড় প্রতিরোধ বল এফটা নির্ণয় করতে হবে। তো দেখো ওই এফ নির্ণয়ের জন্য আমরা কি করতে পারি, এখানে যে বিষয়টা দেখো তো, এম ভরের বস্তুটা, পেরেকের কথা বাদ দাও, এম ভরের বস্তুটা যখন মাটিতে পড়ে, তাহলে মানে এম ভরের বস্তুটা এখানে কত শক্তি নিয়ে পড়ে, মানে কত শক্তি নিয়ে পড়ে। আর এই এম ভরের বস্তুটা এই উচ্চতায় যে পরিমাণ বিভব শক্তি নিয়ে আসে, সেই পরিমাণ বিভব শক্তি নিয়ে কি সে মাটিতে পড়বে না? পড়বে তো। আর এম ভরের বস্তুটার বিভব শক্তি আমরা কি জানি, এম ভরের বস্তুটা যে প্রাথমিক অবস্থা, পেরেকের কথা টোটালি বাদ, মানে কি হয় এম জি এইচ, এটা হচ্ছে আমাদের কি বিভব শক্তি এম ভরের বস্তুটা। আর এইটা যখন আমাদের পেরেকের উপর পড়ে এবং পেরেকটা কি এক্স মিটার নিচে ডেবে যায়, পেরেকটা কি এক্স মিটার নিচে ডেবে যায়, তার মানে এই এম ভরের বস্তুটা পেরেকের উপর যে বলটা আমাদের প্রয়োগ করছে, মানে এর ওজন যেটা আর কি, সেই ওজনটা যে প্রয়োগ করছে, ওই ওজনের ফলে এই আমাদের যে বস্তুটা, এই বস্তুটা সরণ কতটুকু হয়েছে, এই বস্তুটার সরণ দেখো এক্স মিটার হয়েছে। এক্স মিটার হয়েছে না? তার মানে এম ভরের বস্তুটার আরেকটা দেখো তো আমাদের এখানে শক্তি আমাদের প্রয়োগ করছে বা কাজ আমাদের করছে, সেই কাজের মানটা কি বলতো। এই এম ভরের বস্তুটার ওজন মানে আমাদের ডাব্লিউ, আর হচ্ছে আমাদের এক্স মানে এফ এক্স বলা যায়, যেটা বলি আমরা, সেটা হচ্ছে আমাদের কি এম জি এক্স। দেখো এই এম জি এইচ আর এম জি এক্স, এটা দুইটার মাঝখানে আমি প্লাস দিলাম কেন? প্লাস দ্বারা আমি এটা বোঝাচ্ছি যে এই এম ভরের বস্তুটা পেরেককে এক্স মিটার মাটির নিচে প্রবেশ করাতে মোট এর কাজ কতটুকু হয়েছে। মোট কাজ কি, প্রথমে এম ভূমিতে পড়ছে, তার একটা কৃত কাজ এম জি এইচ, এরপর পেরেককে এক্স মিটার নিচে প্রবেশ করাছে, সেটা একটা তার কাজ, সেটা হচ্ছে এম জি এক্স। দুইটা যোগ হলো, দুইটা যোগ মিলে আমাদের বোঝাচ্ছে যে এম ভরের বস্তুটার টোটাল কাজ কত হলো। আচ্ছা, এখন দেখো, এখন মাটির গড় প্রতিরোধ বল চিন্তা করো, যে মাটিতে যখন এ বল দিচ্ছে, মাটি কি বিপরীত দিকে একটা বল দিচ্ছে না? বিপরীত দিকে তো একটা বল দিচ্ছে। সেই বলটাকে ধরে নিলাম কি আমরা এফ, সেই বলটাকে ধরে নিলাম এফ। এবং দেখো মাটি যে পরিমাণ উপরে বল দিচ্ছে, সেই পরিমাণ বল প্রয়োগের ফলে দেখো মাটির নিচে কিন্তু আমাদের পেরেকটা এক্স মিটার প্রবেশ করছে। তার মানে কি বিপরীত দিকে একটা সরণ ঘটছে না? মানে এই বল এইদিকে দিচ্ছে, সরণ কিন্তু এইদিকে, মানে এক্স মিটার সরণ নিচের দিকে হয়েছে। এমনটা তো ঘটতেই পারে যে আমরা একদিকে বল দিচ্ছি কিন্তু সরণটা আমাদের পিছনে নিয়ে আসছে, কিন্তু কাজ তো হয়েছে। ঋণাত্মক কাজ মানলাম কিন্তু কাজ তো হয়েছে। তো এখানকার কাজ কি আমাদের এফ এক্স না? আমরা কাজের কাজের আমাদের সংজ্ঞা থেকে কি জানি, ডাব্লিউ সমান সমান কি এফ এক্স বা এফ এস, ডাব্লিউ সমান সমান এফ এস। আচ্ছা, তো দেখো আমাদের মাটি কর্তৃক আমাদের কৃত কাজ কি এফ এস। আচ্ছা, এখন আমাদের কাজ মানেই তো শক্তি, মানে শক্তির যে আমাদের পরিমাপ, সেটা হচ্ছে কাজের পরিমাপ। দেখো এই যে পুরা বস্তুটা এম ভরের বস্তুটার যে মোট কাজ হয়েছে, সেই কাজটা কি মাটির এই কাজের সমান না? অবশ্যই মাটির কাজের সমান, কারণ ওই যে আমাদের দুইটা তো ব্যালেন্স করবে। তো দেখো এই এম জি এইচ প্লাস এম জি এক্স, এটাকে যদি আমি এভাবে সমান দেই, তাহলে দেখো তো এইখান থেকে আমরা খুব সহজে কি এই এফটা বের করতে পারবো না? এই এফটাকে আমরা লিখতে পারি কি যে এফ সমান, দেখো এই যে এস লিখছি আমি, এই এসটা কি, এই এস মানে কি যে এই এক্স বোঝাচ্ছে, এই এক্স বোঝাচ্ছে না? এস এর জায়গায় আমি এখানে একবারে এক্স লিখলাম। আচ্ছা, তো এই এফটা কি বললাম, এফটা হচ্ছে মাটির গড় প্রতিরোধ বল। আচ্ছা, তো এই এখানে আমি কি লিখতে পারি যে এম জি এইচ প্লাস এম জি এক্স, নিচে কি আমাদের এক্স। দেখো এই যে এফ, এই এফটা হচ্ছে আমাদের মাটির গড় প্রতিরোধ প্রতিরোধ বল এফ ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আমাদের কি এম জি, যদি আমি কমন নেই আমাদের হচ্ছে কি এইচ প্লাস এক্স, নিচে হচ্ছে আমাদের কি এক্স। দেখো এই যে যেটা আমরা লিখলাম, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের ইকুয়েশন।
এটা মুখস্থ রাখতে হবে এমনটা না। আমরা যদি এই মেইন কনসেপ্ট আমরা বুঝতে পারি, যে কোনো ভাবে আসুক না কেন, আমরা যদি আমাদের মাটির গড় প্রতিরোধ বল বের করতে বলে এবং কি যদি আমাদের এই সব মান দেওয়া থাকে, যদি বলে কতটুকু ভিতরে আমাদের পেরেকটা প্রবেশ করছে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা দেখো এম এর মান কি, এম এর মান আমাদের এখানে একটা কোনো কিছু দেওয়া থাকবে, এইচ এর মানও আমাদের দেওয়া থাকবে, এক্স এর মান আমাদের ধরে দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, শুধু আমাদের ক্যালকুলেশন করলে এবং মাটির গড় প্রতিরোধ বলটা পেয়ে যাবো। আচ্ছা, এরপরে এখানে আরেকটা বিষয় কিন্তু ঘটতে পারে। এখানে ধরো এই উচ্চতা দেয়া নেই, কি বললাম, উচ্চতা আমাদের দেয়া নেই, তাহলে এই উচ্চতাটা না দিয়ে আমাদের বললো যে এই এম ভরের বস্তুটা পেরেকের উপর ভি বেগে আছড়ে পড়লো। কি বললাম, এম ভরের বস্তুটা এই পেরেকের উপর ভি বেগে পড়লো, ভি বেগে পড়লো। আচ্ছা, যদি ভি বেগে পড়ে তবে আমাদের ইকুয়েশনটা কি হবে? এখানে তো আমরা বিভব শক্তি খুব ইজিলি বের করছিলাম যে এম জি এইচ। এখানে আমরা কি করবো? খুব ইজি। দেখো, যখন ভি বেগে এখানে পড়ছে, তাহলে এর এখানে আমাদের মোট কি গতিশক্তি বের করতে পারবো না? হাফ এম ভি স্কয়ার। মানে এইখানে যেটা আমাদের এম জি এইচ ছিল, এই এম জি এইচ আর এখানে ভূমির সাথে লাগানোর আগ মুহূর্তে এই গতিশক্তি কি আমাদের সমান না? আমরা পড়ছি না যে শক্তির নিত্যতা সূত্র থেকে, যে একদম উপরের পয়েন্টে আমাদের যে পরিমাণ শক্তি থাকে, ভূমির ভূমিতে লাগার আগ মুহূর্তে আমাদের ঠিক সেম পরিমাণ গতিশক্তি প্রাপ্ত হয়। ওই বিভব শক্তি আর গতিশক্তি আমাদের সমান। কারণ এখানে লিখতে পারি কি, এই এম জি এইচ এর জায়গায় আমরা লিখতে পারবো তখন কি, তখন কিন্তু আমরা লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবো না? এরপর কি এম জি এক্স, বাকিটা সবই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফ এক্স। তো এইখান থেকে দেখো, আমাদের যদি এই এফ টা বের করতে চাই, তখন কি আমাদের ইকুয়েশনটা তখন পাল্টে যাচ্ছে না? তখন দেখো আমাদের কি হচ্ছে, তখন এই জায়গাতে ইকুয়েশনটা আমাদের হচ্ছে, দেখো যে এই এফ টাকে যদি একবারে নেই, তা আমাদের কি হচ্ছে এখানে, আমি এটা আমাদের একবার লসাগু করে নিলাম, আচ্ছা টু এক্স, তাহলে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার প্লাস টু এম জি এক্স। দেখো, এইটাও কিন্তু আমাদের মাটির গড় প্রতিরোধ বল, কিন্তু এটা আমাদের কোন ক্ষেত্রে, যখন এই এম ভরের বস্তুটা পেরেকের উপর ভি বেগে আছড়ে পড়বে তখনকার ক্ষেত্রে। আর যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে তো আমাদের পূর্বের এইটা, কথা বুঝছো? তো এটা কিন্তু আমাদের, আমি বলি এই যে এই কনসেপ্টের ম্যাথ, যে সিকের ওয়েট, সিকিউরিটি হচ্ছে আমাদের 21 আসছিল, মানে 21 মাসে। তারপর আমাদের এইবারে বুটেক্সে আসছিল, বুটেক্সে আমাদের এইবারে আসছিল, মানে আমি যে পরীক্ষা দিছি সেই সময় কিন্তু আমাদের এই কনসেপ্টের ম্যাথটা আসছিল, মানে ঠিক এই ম্যাথটা পূর্বে যেটা করলাম এটা, এই ম্যাথে চলে আসছিল। তো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও অনেকবার চলে আসছে এটা, বইয়ের পিড়িতেও চলে আসে। আচ্ছা, এরপরে দেখো, এই কনসেপ্টে একটা আলাদা রকম কি বলছে, দেখো এম ভরের একটি হাতুড়ি আনুভূমিক ভাবে আটকানো পেরেকে ভি বেগে আঘাত করলো এবং পেরেকটি এক্স মিটার প্রবেশ করলো, তবে পেরেক আটকানোর তক্তার গড় প্রতিরোধ বল কত? তার মানে ধরো এইখানে আমাদের কি, এই যে পেরেকটা আছে, মানে আমি হাতুড়ি দ্বারা এই পেরেকের মধ্যে আঘাত করতেছি, আর আঘাত করার ফলে এই পেরেকটা আমাদের কি ভিতরে তো প্রবেশ করবে। আর কতটুকু ভিতরে প্রবেশ করবে? ধরো, যখন আমি এটা আঘাত করলাম, মানে এইদিকে যখন আঘাত করলাম ভি বেগে, ভি বেগে আঘাত করার পর ধরে নিলাম এইখানে, এইখানে ধরো আমাদের পেরেকটা প্রবেশ করলো। ধরো এইটুকু দূরত্ব আমি কত বললাম, যে মানে এইটুকু হচ্ছে আমার এক্স। তখন আমাদের ধরো তো ওদের পেরেকটা আমাদের হাতুড়িটা কি হয় এখানে আর হচ্ছে এখানে লেগে থাকবে, ধরো হ্যাঁ। তার মানে দেখো, এইখানে আমাদের ভি বেগে আঘাত করার ফলে পেরেকটা কি এক্স মিটার ভিতরে প্রবেশ করে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, ঠিক সেম ভাবে যে হাতুড়ি কর্তৃক যে পরিমাণ কাজ করা হয়েছে সেই পরিমাণ কাজেই কিন্তু ভিতরে আমাদের দেখো পেরেকটা প্রবেশ করছে, মানে ভিতরে প্রবেশ করাটাই কিন্তু আমাদের কি গড় প্রতিরোধ বলটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এখানকার আমি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, এই যে হাতুড়িটা যে আমাদের যে বেগে আঘাত করছে, মানে একটা কি গতি শক্তিতে আঘাত করছে না, এখানে কি বিভব শক্তি প্রাপ্ত হবে? হবে না। কোনো কিছুর গতির ফলে যে শক্তি হয় সেটা মানে কি গতি শক্তি। যেমন এই পেরেকের মধ্যে গতি শক্তিতে আঘাত করছে, তো আমরা এখানে বলতে পারি পেরেক কর্তৃক যে আমাদের কাজ বা শক্তি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এইখানে যে পেরেকটা আমাদের ভিতরে প্রবেশ করলো, আর কি এখানে আমাদের এই যে তক্তা, যেটা আমি যদি এটা তক্তা বলি, কোনো গাছ বলি, যেটাই থাক, এই তক্তাটা কি বিপরীত দিকে একটা আমাদের ওই যে থার্ড ল অনুযায়ী কি একটা বল দিবে না, যে বলটা হচ্ছে আমাদের গড় প্রতিরোধ বল। আচ্ছা, এই গড় প্রতিরোধ বলটা আমাদের দেখো তো এই বল, আর দেখো সরণ কত হয়েছে এক্স, এই গড় প্রতিরোধ বল এফ আর এক্স, এটা আমাদের কর্তৃকৃত কাজ কি এফ এক্স। দেখো এই যে যে বলে আমি দেয়ালে আঘাত করলাম, মানে যে শক্তিটা আঘাত করলাম, দেয়াল কি বিপরীত দিকে আমার একটা কি কাজ করবে না, আমার শক্তি দিবে না, এটা হচ্ছে আমার এফ এক্স। দুইটা হচ্ছে আমার ইকুয়াল। তো এইখান থেকে আমি যদি এফ টা বের করতে চাই, এফ টা যদি বের করি, তাহলে কি আসতেছে এম ভি স্কোয়ার ডিভাইডেড টু এক্স, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের
এই এটা হচ্ছে আমাদের দেয়ালের প্রতিরোধ বল। আমরা বলতে পারি দেয়ালের গড় প্রতিরোধ প্রতিরোধ বল এফ। তো দেখো, দুই রকম কেস হতে পারে। একটা উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে, একটা কি আনুভূমিক পরে আঘাত করার ক্ষেত্রে। উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে দুইটা কেস, একটা হয় উচ্চতা দেওয়া থাকবে, না হয় কি বেগ দেওয়া থাকবে। কথা হচ্ছে ইকুয়েশনটা দেখো দুই রকম। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, দেখো আমরা এটা ম্যাথ করতেছি। দেখো প্রথম ম্যাথটা আমাদের কি বলছে, যে একটি 5 কেজি ভরের হাতুড়ি দ্বারা দেয়ালে একটি পেরেককে কত বেগে আঘাত করলে এটি দেয়ালে 0.5 সেন্টিমিটার ঢুকে যাবে। দেয়ালের ভর প্রতিরোধ বল 1000 নিউটন। দেখো এই ম্যাথটা কোথায় আসছে, ইঞ্জিনিয়ারিং বুঝছো অর্থাৎ সিকিউর পরীক্ষা 20-21 সালে কিন্তু আমাদের আসছিল। দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা এখানে দেখি। কি বলছে দেখো, এম ভরে মানে 5 কেজি ভরে, মানে আমরা কি এম ইজ ইকুয়াল টু 5 কেজি। ঠিক আছে, হাতুড়ি দ্বারা কিন্তু ওই যে দ্বিতীয়তে আমাদের কনসেপ্টটা দেখছিলাম, হাতুড়ি দ্বারা দেয়ালে একটি পেরেককে কত বেগে আঘাত করে। আর একটা ব্রেক আছে দেয়ালে, এখানে কত বেগে আঘাত করে মানে কি, আমাদের দেখো তো বেগটাকে বের করতে হবে না, মানে বেগটা আমাদের বের করতে হবে। অর্থাৎ ধরে নেবে ভি ইজ ইকুয়াল টু হর, মানে হাতুড়ির বেগটা, হাতুড়িটাকে কত বেগে আঘাত করছে পেরেককে, সেই বেগটা আমাদের বের করতে হবে। বলছে পেরেকটি দেয়ালে 0.5 সেন্টিমিটার ঢুকে যাবে, মানে এই এক্স, এক্স ইজ ইকুয়াল টু কত, 0.5 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে কনভার্ট করি কি হয় দেখো তো, আচ্ছা হচ্ছে 0.05 মিটার, ঠিক আছে? আচ্ছা, এক্স কে আমরা দেখো জিরো মিটার এককে আমরা যখন কনভার্ট করলাম, তাহলে আমাদের কি মান দেওয়া আছে, দেয়ালের গড় প্রতিরোধ বল আমাদের দেওয়া আছে 1000 নিউটন। এই যে এফ, মানে দেয়ালটা যে এইদিকে ধাক্কা দিচ্ছিল, গড় মানে প্রতিরোধ বল, সেই প্রতিরোধ বলটার মান দেওয়া আছে 1000 আমাদের নিউটন। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 1000 নিউটন, এটা দেওয়া আছে। তো আমরা এরকম হাতুড়ি ক্ষেত্রে ইকুয়েশনটা কি দেখছিলাম, যে হাতুড়ির গতিশক্তি ইজ ইকুয়াল টু আমাদের যে দেয়ালের কৃতকাজ এফ এক্স, এটা জানছি আমরা। দেখো হাতুড়ির আমরা গতিশক্তিকে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এক্স, এটা আমরা জানছিলাম না, একটু মনে করে দেখো। আচ্ছা, এখানে দেখো আমাদের এটা দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, আমাদের কি বেগটা কিন্তু বের করতে হবে। তো আমরা যদি বেগটাকে এক পাশে রাখি, কি হয়, ভি স্কোয়ার সমান সমান ইউ হ্যাভ টু এফ এক্স ডিভাইডেড এম। এখন দেখো আমরা যদি একবারে ভি সমান সমান বের করি, রুট ওভার কি 2 ইন্টু এফ এর মান কি 1000, আর এক্স এর মান কি 0.005 মিটার। এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 5, আমাদের এই যে কেজি 5। আচ্ছা, এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন আমরা করবো, তখন আমাদের মান আসে কত, দেখো বেগের মান আমাদের চলে আসে ক্যালকুলেটরে যদি আমরা দেখি, দেখবা হচ্ছে √2 √2 মিটার পার সেকেন্ড। মানে আমাদের এখানে দেখো তাহলে অ্যান্সারটা কি আসলো, অ্যান্সার সমান সমান ভি ইজ ইকুয়াল টু √2 মিটার পার সেকেন্ড। দেখো সিকিউরিটির মতো আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের বুঝছো পরীক্ষায় একটা কত ছোট্ট একটা আমাদের ম্যাথ চলে আসছিল। কিন্তু খুব ইজি না, যদি আমরা কনসেপ্টটা বুঝে থাকি। এটা দেখো আমরা কি, যে আমাদের যে সময় থাকে যে সিকিউরিটি পরীক্ষায় একটা ম্যাথ সলভ করতে, ধরো 1.5 মিনিটের মতো ধরে নিলাম, ওই 1.5 মিনিট আমাদের লাগলো। এখানে দেখো তো 30 সেকেন্ডে আমাদের ম্যাথটা করতে পারবো না। যখন আমরা ফার্স্ট হবো ক্যালকুলেশনে, আমরা কিন্তু এই লাইনগুলো আমাদের ওখানে দেখানোর দরকার নেই, ডিরেক্ট আমরা ক্যালকুলেটারে অ্যাপ্লাই করবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখি। দেখো 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উচ্চতা থেকে একটি পেরেকের উপর পড়লে মাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। মানে ওই যে 5 কেজি ভরের একটা আমাদের বস্তু, মানে এটা হচ্ছে আমাদের এম ইজ ইকুয়াল টু 5 কেজি। 5 কেজি একটা ভরের বস্তু, দেখো কত উচ্চতা বলছে, দেখো তো 5 মিটার না, 5 মিটার উচ্চতা, মানে ই সমান সমান 5 মিটার উচ্চতা থেকে এখানে একটা ধরো পেরেক আছে, পেরেকের উপর পড়ছে। এরপর কি, যখন আমাদের এক্স মিটার, অর্থাৎ এক্স মিটার ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ এক্স সমান সমান আমাদের কত, দেখো তো, একটি পেরেকের উপর পড়লে মাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। ও সরি, এখানে যে পড়ার পর পেরেকটা কতটুকু আমাদের ভিতরে প্রবেশ করবে সেটা দেওয়া নেই। অর্থাৎ এখানে আমাদের এটা বলা লাগছিল যে, যে পেরেকটি পেরেকটি মাটির নিচে, পেরেকটি মাটির নিচে 10 সেন্টিমিটার ঢুকলো। পেরেকটি মাটির নিচে, আহ, মাটির নিচে 10 সেন্টিমিটার প্রবেশ করলো। আচ্ছা, সে দেখো আমাদের এই এক্স সমান সমান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটার আকারে আমরা রূপান্তর করি, তাহলে কি হয় 0.1 মিটার। আচ্ছা, আমাদের কি বের করতে হবে, এই যে আমাদের যে মাটি কর্তৃক উপরের দিকে গড় প্রতিরোধ বল সেটা বের করতে হবে। আচ্ছা, এটা আমরা ইকুয়েশনটা কি জানি বলতো, আগে এই বস্তুটা নিয়ে করবো, মানে এম ভরটা নিয়ে কাজ করবো। এম ভর মাটিতে নামলো, তার জন্য কি আমাদের এম ডি এইচ,
কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না, আমরা যে থিওরি পড়ছি সেই থিওরি নিয়ে জানবো। তারপর এম ভরে বস্তুটা কি, একে কত মিটার আমাদের ভিতরে নামাইছে, এক্স মিটার, তার জন্য তার কাজ কি, এম ডি এক্স ইজ ইকুয়াল টু, এবার কি, মাটির গড় প্রতিরোধ বল কি উপরে এ, আচ্ছা সরণ কতটুকু হয়েছে আমাদের এক্স, দেখো এই ইকুয়েশনটা যখন জানছি আমাদের কি বের করতে হবে, এফ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু, দেখো এম জি ইজ প্লাস এক্স ডিভাইডেড কি আমাদের এক্স। এখন দেখো আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে কি হচ্ছে আমাদের, এখানে দেখো এম জি মানে 5 × 9.8, এইচ এর মান কি, এইচ এর মান 5, এক্স এর মান কি 0.1, 0.1, আর এক্স এর মান আমাদের নিচে 0.1। তাহলে দেখো আর এফ এর মান আমাদের আসতেছে কত, এফ এর মান আসতেছে আমাদের যখন ক্যালকুলেটরে চাপবো যে 2499 নিউটন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাটির গড় প্রতিরোধ বল, অর্থাৎ এটা আমাদের গড় গড় প্রতিরোধ বল। দেখতো ম্যাথ দুটো কি আমাদের খুবই সহজ না, যদি পূর্বে আমাদের কনসেপ্ট দুটো আমরা বুঝে থাকিনি তাহলে এইরকম ম্যাথ কি আমাদের করতে 30 সেকেন্ড লাগবে। শুধু দেখো এরকম ম্যাথ আমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্নে আমাদের চলে আসে, মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষাটা চলে আসে। তাই আমরা খুব সাবধানে পড়বো এবং এটা খুব দ্রুত যাতে করতে পারি, দেখবে এরকম আমাদের ম্যাথগুলো সলভ করতে মানে সময় তেমন লাগবে না।